আজকে এই বাজারে মানুষেরা বেহায়ার মতো নির্লজ্জের মতো নিজের মেয়েটাকে রাস্তায় ছেড়ে দেয়। কাল কিয়ামতের কোর্টে ওই বাবাকে জিজ্ঞাসা করা হবে, ওই বাবা তুমি তোমার মেয়েটাকে রাস্তায় ছেড়েছিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে আলামত হলো ওই মহিলারা বেপরদাই চলবে, বেহায়ার মতো চলবে, তাদের লজ্জা শরম কিছুই থাকবে না, তাদের সমস্ত জিনিসগুলি হারিয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই কিয়ামতের পরে বিশ্ব নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা তোমরা সেই কিয়ামতের দিন কি হবে তোমরা কি জানো? ইয়াউমা ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উশাতান গুরলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই দিন দুনিয়াটা ভেঙে যাবে, সেই দিন এইরকম করে জমিনটাকে তামার মতো বানিয়ে দেওয়া হবে। জমিনটা গরম তামার মতো হয়ে যাবে, ওই সূর্যটা 1 মাইল দূরে থাকবে। আর এইরকম করে সূর্যের তাপের কারণে লোকেরা সহ্য করতে পারবে না এবং মানুষেরা খাতনাবিহীন থাকবে। তাদের ড্রেসে কোনো কাপড় থাকবে না, তাদের কোনো পরনে কাপড় থাকবে না, তারা খাতনাবিহীন থাকবে, পায়ে কোনো চপ্পল থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী আপনি বলুন তো। বিশ্বনবীর বিবি সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী আপনি বলুন তো, কাল কিয়ামতের কোর্টে মুসিবতের দিনে যেই দিন সবাই খাতনাবিহীন থাকবে, পরনে কোনো কাপড় থাকবে না রে নবীজি, সেই দিন কি একজন অন্যজনের লজ্জার দিকে তাকাবে না গো নবীজি? সেই দিন কি লজ্জার স্থানের দিকে তাকাবে না? আমি আয়েশা দুনিয়ায় কখনো বেপরদাই চলি নাই, সেই দিন তো আমার লজ্জা স্থান দেখে নেবে রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা তুমি চিন্তা করতেছো, তুমি তোমার লজ্জা স্থান দেখে নেবে বলে চিন্তা করতেছো রে আয়েশা? সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর হবে, সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর আকৃতি হবে তুমি কি জানো? সেই সময় বিশ্বনবী বললেন, আয়েশা রে, সেই দিনটা তো ভয়ঙ্কর হবে, কে কোথায় রয়েছে, কে কোন দিকে তাকাবে কিছুই মনে রাখতে পারবে না রে আয়েশা। সেই দিন কেউ কাউকে বলে মনে রাখতে পারবে না, কেউ কাউকে বলে স্মরণে রাখতে পারবে না। উপরের দিকে তাকাতো, লজ্জা স্থানের দিকে তাকাতো দূরের কথা, একজন অপন্নজনকে বলে চিন্তা করবে না রে আয়েশা। সবাই নাফসি নাফসি করবে, সবাই হায় হায় করবে, আমার কি হবে, আমার কি হবে করবে, কেউ কাউকে বলে মনে রাখবে না। যেই দিন আসমানটা ফেটে যাবে, একটাই সিংহায় আওয়াজ দেওয়া হবে, যেই দিন দুইটা আওয়াজ দেওয়া হবে না। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জানো কি যেই দিন একটাই সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, যাকে দেওয়া হবে তার নাম কি? ইসরাফিল। সেই ইসরাফিল ফেরেশতাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে তার যেন এরকম করে সিংহা, অর্থাৎ ওই রকম হরনটা মুখে লাগায় রয়েছে। যেই দিন আল্লাহর অর্ডার হয়ে যাবে, সেই দিন সঙ্গে সঙ্গে ইসরাফিল নিজের আওয়াজটা দিয়ে দেবে। একটা যখন আওয়াজ দেবে, দুনিয়াটা খান খান হয়ে যাবে। আবার এইরকম করে অনেকদিন কেটে যাবে, যখন এই অনেকদিন কেটে যাবে, সমস্ত লোকগুলি বেহুশ হয়ে মারা যাবে। আবার আল্লাহ বলছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতি মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা কি তোমরা কি জানো? যেই দিন তোমাদেরকে এই জমিনটারে একত্রিত করা হবে, এই জমিনটারে রব্বুল আলামিন এক হাতে ধরবেন আর আসমানটারে এক হাতে ধরবেন। এই রকম করে ধরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই রকম করে ধরে বলবে, হায় রে, ইয়া দুনিয়া ইনা নাহারুকি, ইয়া দুনিয়া ইনা শারুকি, ইয়া দুনিয়া ইনা জিবালুকি। ও দুনিয়া, তোর গাছগুলি কোথায়?